নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। অনেকটা রাস্তা চলতে চলতে প্রায় 2 মাস আড়াই মাস অতিক্রম করে চলে আসছি আমরা আজকে অন্তিম ভোট লগ্নে। শেষ দফা হতে চলেছে, প্রায় 7 বা 8টা আসনে কিন্তু হতে চলেছে। তার মধ্যে থেকে 3টে আসনে কিন্তু চরম থেকে চরমতম লড়াই দেখতে পাচ্ছে বিজেপি। কোন কোন আসনে, ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। শনিবার যে তুমুল 3 আসনে লড়াইয়ের সম্ভাবনা দেখছে তৃণমূল বিজেপি উভয়। রাজনৈতিক সূত্রের দাবি, শেষ দফায় এই ভোটে দ্বন্দ্বমারও হতে পারে। প্রায় 1.5 মাস ধরে ভোটের পর শনিবার 1 জুন শেষ দফা লোকসভার ভোট। বাংলায় এই শেষ দফা নির্বাচনে 9টি আসনে ভোট গ্রহণ করা হবে। তবে রাজনৈতিক সূত্রের দাবি, শেষ দফায় এই ভোটে ধুন্ধুমার লড়াই হতে পারে 3টে আসনে। শেষ দফায় যে 9টি আসনে ভোট গ্রহণ করা হবে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে 4টি আসন। এই 4টি আসন হলো যাদবপুর, মথুরাপুর, জয়নগর ও ডায়মন্ড হারবার। তৃণমূলের দাবি, এই 4 আসনে কোনো লড়াই নেই, জোড়াফুল ড্যাং ড্যাং করে জিতে যাবে। পথে প্রচারে বাম বিজেপি তা মানছে না, সেটাই দাস্তার। এছাড়া শেষ দফায় উত্তর 24 পরগনায় 3টে আসন হবে, দমদম, বারাসাত, বসিরহাট। সেই সঙ্গে রয়েছে কলকাতার 2টি আসন, উত্তর ও দক্ষিণ কলকাতা। এখন কৌতূহলের বিষয় হলো কোন 3 আসনে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পর্যবেক্ষকদের অনেকের মতে ওই 3 আসন হলো উত্তর কলকাতা, বারাসাত এবং দমদম। এই 3টে জায়গায় ফাইট হবে বিশেষজ্ঞদের মত। কলকাতা উত্তর আসনে বিজেপি প্রার্থী হলেন তৃণমূল ছেড়ে আসা তাপস রায়। তৃণমূলের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপসের লড়াইটা অনেকটা ব্যক্তিগত, দাঁতে দাঁত চেপে লড়ছেন। আরও বড় কথা হলো, উত্তর কলকাতা হওয়ায় একটা কথা ভেসে বেড়াচ্ছে যে তৃণমূল এই আসনে তৃণমূলকেই হারিয়ে দিতে পারে। জোড়াফুলের বেশ কিছু কাউন্সিলর ও বিধায়ক তলে তলে তাপস রায়ের সাথে যোগাযোগ রেখেছেন। গতকাল লোকসভায় উত্তর কলকাতায় 1,27,000 ভোটের ব্যবধানে হেরেছিলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। মানে 2019 সালে 1,27,000 ভোটে উত্তর কলকাতায় হেরেছিলেন রাহুল সিনহা। ব্যবধান খুব কম ছিল না, তবে অনেকের মতে রাহুলের তুলনায় তাপসের অ্যাডভান্টেজ অনেক। উত্তর কলকাতারই নেতা তাপস রায় বড়বাজার ও বিদ্যাসাগর আসনে বিধায়ক ছিলেন। তাছাড়া বর্তমানে উত্তর কলকাতায় যারা তৃণমূল করেন তাদের অনেকেই বন্ধু ও নেতা ছিলেন তাপস। তারা সম্ভাবনা আন্দাজ করে উত্তর কলকাতাতে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতা আসনে পরেই জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বারাসাত আসনে। গত ভোটে বারাসাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার 1,10,000 ভোটে জিতেছিল ঠিকই, কিন্তু পর্যবেক্ষকদের একাংশের মতে সেই ফলাফলকে বিধানসভা ওয়ারি ভেঙে দেখলে বোঝা যাবে তৃণমূল বিজেপির লড়াই বেশ টানটান হচ্ছে। গত লোকসভা ভোটে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা আসন হাবড়ায় তৃণমূল পিছিয়েছিল প্রায় 20,000 ভোটে। সুজিত বসুর বিধাননগরে কাকলি পিছিয়েছিলেন 18,000 ভোটে। বারাসাত বিধানসভায় মাত্র 3,000 ভোটে এগিয়েছিলেন কাকলি। অশোকনগরে এগিয়েছিলেন মাত্র 12,000 ভোটে। একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গা বিধানসভায় বড় লিড পেয়েছিল কাকলি ঘোষ দস্তিদার। ওই একটা বিধানসভা থেকে কাকলি ঘোষ 74,000 লিড নেন। তাছাড়া সংখ্যালঘু অধ্যুষিত রাজারহাট নিউটাউন বিধানসভা থেকেও লিড পান কাকলি। কিন্তু বারাসাত লোকসভা আসনে এবার আইএসএফ প্রার্থী দিয়েছে, তাতেই ভোট কাটাকাটি অঙ্কে ভোট জমে যেতে পারে বলে মনে করছে কেউ কেউ। তাৎপর্যপূর্ণ হলো, বারাসাত লোকসভা এলাকার অন্যতম নেতা বিধায়ক মন্ত্রী ও জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে এখন জেলে রয়েছে। তার উপর মধ্যমগ্রামের বিধায়ক বর্তমান খাদ্যমন্ত্রী রতিন ঘোষকে নোটিশ পাঠিয়ে দিয়েছে সিবিআই। একই সঙ্গে রাজারহাট এলাকায় দাপুটে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, এবং ঘটনাচক্রে তা পাঠিয়েছে বারাসাতের ভোটের ঠিক মুখে। তৃতীয় যে আসনটিতে লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে তা হলো দমদম। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন দমদমে সুজন চক্রবর্তী সিপিএমের প্রার্থী হওয়ায় অঙ্কটা আগের তুলনায় বিগড়ে গেছে। সিপিএম বেশি ভোট পেলে তৃণমূলের সুবিধা পেয়ে যেতে পারে, কিন্তু এর ভিন্ন মত রয়েছে। গত লোকসভা ভোটে সিপিএম দমদমে প্রার্থী করেছিল নেপাল দেব ভট্টাচার্যকে। তিনি সুজনের চেয়ে খুব কম ওজনদার প্রার্থী ছিলেন না।
তারপরেও তৃণমূলের মূল লড়াই হয়েছিল বিজেপির সঙ্গে। এই আসনে বিধানসভা ধরে ফলাফল ছিল লোমহর্ষক। যেমন একদা বামদুর্গ খর্দায় বিজেপির চেয়ে মাত্র 1250 ভোট বেশি পেয়েছিল তৃণমূল। দমদম উত্তর বিধানসভায় সৌগত রায় বিজেপির চেয়ে এগিয়েছিলেন মাত্র 5000 ভোটে। পানিহাটিতে তৃণমূল এগিয়েছিল 9000 ভোটে। কামারহাটি আর বরাহনগরে বিজেপির চেয়ে 18000 ও 15000 ভোটে এগিয়েছিলেন সৌগত রায়। কিন্তু ভুলে গেলে চলবে না, কামারহাটির বিধায়ক মদন মিত্র অসুস্থ, আর বরাহনগরে বিধায়ক তাপস রায় ভোটের আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দমদম বিধানসভা আসনে সৌগত রায় এগিয়েছিলেন মাত্র 5000 ভোটে, অর্থাৎ কোনো বিধানসভা থেকে বিপুল ভোটে এগিয়েছিলেন না সৌগত রায়। এই সব অঙ্কের কারণে শেষ দফায় 3 আসনে জবরদস্ত লড়াইয়ের সম্ভাবনা দেখছেন দুই শিবিরের বহু নেতা। শেষমেশ কী হয় সেটা 4ই জুন মঙ্গলবার দেখা যাবে। এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।